আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতার আমিনি কিচেন। আজকে আমি আপনাদের সামনে আরও একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্টভাবে পোয়া পিঠার রেসিপি। আখের গুড় দিয়ে এই পিঠাগুলো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো, আর কিভাবে এই পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ শুকনা চালের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরা। এই কালো জিরাটা দিলে এই পিঠার টেস্টটা আরও বেড়ে যাবে। এখন এই শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী আখের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, আবার চাইলে খেজুরের গুড় দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। গুড় দেওয়ার পরে হালকা গরম পানি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে পিঠার জন্য একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। আর এই পানিগুলো কিন্তু একেবারে অতিরিক্ত গরম করা যাবে না। মিশ্রণটা তৈরি করে নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি কতটা ভারী বা পাতলা হয়েছে। আর এই পিঠার মিশ্রণটা একেবারে ভারী আবার একেবারে পাতলা করা যাবে না, ঠিক এভাবে করেই এই মিশ্রণটা রেডি করে নিতে হবে। এখন চলে যাচ্ছি পিঠাগুলো ভাজার জন্য। এর জন্য আগে থেকে একটা কড়াইয়ে গরম করে নিয়েছি তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে তখন একটা কাপে পিঠার মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাটা ফুলে যাচ্ছে। চুলার তাপটা মিডিয়ামে এবং লো হিটের মাঝামাঝি রেখে এই পিঠাগুলো কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে। পিঠার মধ্যে যার যার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন। একটা পিঠা হয়ে যাওয়ার পরে উঠিয়ে নিচ্ছি। আরও একটা পিঠা ভেজে আপনাদের সাথে শেয়ার করব। আরও একটা পিঠা ভাজার জন্য তেলের মধ্যে পিঠার মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে যাচ্ছে। আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এই পিঠার মিশ্রণগুলো কাপ দিয়ে ছাড়াও আপনারা একটা গোল চামচ দিয়েও এই তেলের মধ্যে দিয়ে নিতে পারেন। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আখের গুড় দিয়ে এই পোয়া পিঠাগুলো। আপনারা চাইলে অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে করে আখের গুড় অথবা খেজুরের গুড় দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।